ক্যারিবিয়ান সাগরের নীল জলরাশির মাঝখানে এক নির্জন দ্বীপ। বাইরে থেকে দেখলে স্বর্গসম, সবুজে ঘেরা পাহাড়, বিলাসবহুল বাংলো, ব্যক্তিগত জেট ও হেলিকপ্টারের আনাগোনা। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে কি লুকিয়েছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এক নরক? $577 মিলিয়ন সেই দ্বীপ লিটল সেন্ট জেমস আজ বিশ্বজুড়ে পরিচিত পেডোফাইল আইল্যান্ড নামে। আবার অনেকে চিনেন অ্যাপস্টেইন আইল্যান্ড হিসেবেও। তবে প্রশ্ন উঠছে, এত বছর ধরে কিভাবে চোখের সামনে এমন বিভীষিকা হয়ে টিকেছিল যা প্রভাবশালীদের স্বর্গের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর জাহান্নাম। জেফ্রি এপস্টাইন ফাইল থেকে উঠে আসছে এমন কিছু তথ্য যা শুনলে গা শিউরে উঠবে। জেফ্রি এপস্টাইন শুধু একজন অর্থদাতা নয়, তিনি ছিলেন একজন প্রমাণিত অপরাধী। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে তার অপরাধের ইতিহাস ছিল ভয়ঙ্কর এবং জঘন্য। অভিযোগ অনুযায়ী মেয়েদের এক দেশ থেকে আরেক দেশে, এমনকি নিজের ব্যক্তিগত দ্বীপে পর্যন্ত পাচার করা হতো। আর এখানেই শেষ নয়, এই মেয়েদের ব্যবহার করা হতো প্রভাবশালী ব্যক্তিদের খুশি করতে এবং অনেক সময় ব্ল্যাকমেইল করার জন্যেও। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, এই চক্রে মেয়েদের দিয়েই আরও মেয়েদের ফাঁদে ফেলার কাজ করানো হতো। একটা পুরো রিক্রুটমেন্ট নেটওয়ার্ক বা ট্র্যাপ সার্কেল তৈরি করা হয়েছিল। আর এপস্টাইনের এই দ্বীপে একবার কেউ গেলে অনেকেই বলছে সবাই আর দ্বিতীয়বার ফিরে আসতো না। তাহলে প্রশ্ন উঠছে, এই মেয়েগুলো গেল কোথায়? তারা কি সত্যিই হারিয়ে গেল, নাকি এর পেছনে আছে আরও ভয়ঙ্কর কোনো সত্য? এপস্টাইন ফাইল প্রকাশের পর একটার পর একটা তথ্য সামনে আসছে, আর মানুষ বলছে প্রভাবশালীদের স্বর্গের আড়ালে আসলে ছিল এক নির্মম জাহান্নাম। আপনার মতামত কি? এপস্টাইন ফাইল নিয়ে আপনি কি ভাবছেন? কমেন্ট করুন। এই তালিকায় এমনকি বিল গেটসও সেই দ্বীপে কয়েকবার এসেছিলেন বলে নথিতে উঠে এসেছে। একাধিক কিশোরীর যৌন হেনস্থায় অভিযুক্ত ছিলেন মার্কিন ধনকুবের জেফ্রি এডওয়ার্ড অ্যাপস্টেইন। কমপক্ষে 40 জন নারী তার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনে। শেষ জীবনে জেলে বন্দী ছিলেন জেফ্রি। 2019 সালের 63 বছর বয়সে রহস্যজনকভাবে জেলেই তার মৃত্যু হয়। শোনা যায় জেলে আত্মহত্যা করেছিলেন জেফ্রি। তবে আজও অ্যাপস্টেইনের মৃত্যু রহস্য কাটেনি।